আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি একজন খুবই পরিচিত মুখ, মানে আমি তার নামটাও যদি কোনোভাবে বলে দিই তাহলে তাকে আপনারা চিনবেন। তার ছবিও দেখান লাগবো না, তার যে প্ল্যাটফর্ম সেটারও উদাহরণটা না লাগবো না, এমনিতেই চিনবেন। কিন্তু আমি তার নামটা বলতে চাচ্ছি না। আমি তার বক্তব্য শুনলাম, তার আলোচনা শুনলাম, হয়তো বা আপনারা শুনে থাকতে পারেন। বর্ণনা অনুযায়ী যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আমি কার কথা বলতেছি। তিনি সুন্দরভাবে ম্যাট্রিকুলাস ডিজাইনের কথা বললেন। দেখেন, আমরা 5ই আগস্টের পর থেকে যখন প্রধান উপদেষ্টার মুখে, নিজের মুখে শুনলাম যে ম্যাট্রিকুলাস ডিজাইন তিনি করছিলেন, একজন ডিজাইনারকে পরিচয় করে দিলেন, তখন থেকে আমরা বারবার বলতেছি এবং এটার আমরা প্রমাণও তুলে ধরছি আপনাদের সামনে। প্রমাণ তিনি নিজের মুখে একবার বলছেন এবং তার কর্মকাণ্ড দেখে, তার সরকারের কর্মকাণ্ড দেখে আমরা এটা স্পষ্ট হয়েছি, একদম ক্লিয়ার হয়েছি যে হ্যাঁ, এগুলো ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে। কিন্তু আমি যার কথা বলতেছি তিনি বললেন যে আওয়ামী লীগ নাকি ম্যাট্রিকুলাস ডিজাইন করছে ফিরে আসার জন্য, আর সেইটাতে নাকি এই প্রধান উপদেষ্টা তার মানে তিনি সশরীরে বা তিনি স্ব উদ্যোগে কোনো কাজ না করলেও তিনি নাকি নীরব সমর্থন দিয়ে যাচ্ছেন, আরও অনেকে কাজ করছেন এবং আওয়ামী লীগ নাকি খুবই সন্নিকটে, ম্যাট্রিকুলাস ডিজাইনের কাজ নাকি শেষ, এখন ফিরে আসার দিনক্ষণ মানে ঘনে আসছে, অতি অল্প সময়ের মধ্যে ফিরে আসবে। নির্বাচন হয়ে গেলেই তো 12 তারিখে নির্বাচন হয়ে গেলে তারা অল্প সময়ের মধ্যে ফিরে আসবেন, এই ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন। তার বক্তব্যটা শোনার পরে আমি মানে অট্ট হাসি দেয় নাই, একটু চাপা হাসি, মানে ভিতরে হাসি পাচ্ছে কিন্তু বহির্প্রকাশ ঘটায় নাই তার বক্তব্যটা শুনে। সুন্দরভাবে তিনি বিশ্লেষণ করছেন, কিন্তু তার বক্তব্য বা বিশ্লেষণটি শোনার পরে আমার মনের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নের উদয় হয়েছে যে আওয়ামী লীগের ফিরে আসতে কি ম্যাট্রিকুলাস ডিজাইন লাগবে, মানে এই প্রশ্নটা আসছে। প্রশ্নটা আমি এখনও সমাধান করতে পারি নাই, আপনারা সমাধান কমেন্ট বক্সে লিখে দিয়েন। দেখেন, তিনি রেফারেন্স দিচ্ছেন। রেফারেন্স কি দিচ্ছেন দেখেন, রেফারেন্স হলো আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি যে আল জাজিরায় একটা সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সাক্ষাৎকারে শেখ হাসিনাকে নিয়ে অর্থাৎ তার মাকে নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে যে কথাগুলো বলছেন সেগুলোকে তার মতো করে তিনি বিশ্লেষণ করছেন এবং সেটা করতে পারেন। একই বিষয় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন যুক্তি উপস্থাপন করতে পারে, বিভিন্নতর হইতে পারে, এটাই বাক স্বাধীনতা। আমি তার যুক্তিকে মার্ক দিতে গেলে 0 দিতে পারি, কিন্তু আমি তর্কে জড়াতে চাই না। আমি আসবো, মেন আলোচনায় আসবো। আওয়ামী লীগ ফিরতেছে, আসলে ম্যাট্রিকুলাস ডিজাইনে ফিরতেছে না কিসে ফিরতেছে সেটা জানাবো। তার আগে আপনাদেরকে বলি, খুবই সচেতন থাকতে হবে, খুবই সাবধান থাকতে হবে। কাদের সাবধান থাকতে হবে? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, বঙ্গবন্ধুর পক্ষের শক্তিকে, আমি যে শব্দগুলো বললাম তাদেরকে অবশ্যই খুবই সাবধান এবং সচেতন থাকতে হবে। এই জন্য থাকতে হবে, বর্তমান সময়ে অনেক মুখোশধারীকে দেখতে পাচ্ছি। হয়তো ভাই একজন আগে চিনতেছেন, একজন পরে চিনতেছেন, কিন্তু মুখোশধারী কিন্তু অলরেডি চলে আসছে। বঙ্গবন্ধু একটা ভাষণ মানে একটা কথা বলছিলেন তার ভাষণের মধ্যে যে নিজেদের মধ্যে আত্মকলহ তৈরি করার জন্য বিভিন্ন মহল কাজ করতেছেন, সবাইকে সজাগ থাকতে হবে, এই ধরনের কথা কিন্তু বলছিলেন বঙ্গবন্ধু, তার মতো করে বলছিলেন। ঠিক সেরকমই এখন কিন্তু খুবই সজাগ এবং সচেতন থাকতে হবে। তারা ম্যাটিকুলাসলি যেটা করতে চাচ্ছে সেটা হলো যে একটা বিভাজন সৃষ্টি করা, একটা বিভাজন। আপনি আমার বক্তব্য, আমার আলোচনা শোনেন, আপনি আমার সম্মানিত দর্শক, এখন আপনার মধ্যে আমার মধ্যে যদি দূরত্ব সৃষ্টি করতে পারে তাহলে দুজনের ভ্যালুটাই কমে গেল। বিষয়টা বুঝাইতে পারলাম, আমি বিস্তারিততে যাচ্ছি না। এখন আসেন আওয়ামী লীগের ফিরে আসার বিষয়। আমি প্রথমে আপনাদেরকে প্রশ্ন করলাম যে আওয়ামী লীগ ফিরে আসতে কি ম্যাট্রিকুলাস ডিজাইন লাগে, এইটার উত্তরটা একটু খোঁজার চেষ্টা করি। আপনারা তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আপনি বর্তমান বাংলাদেশের দিকে একটু তাকান। বর্তমান এই ধরেন গত 7 দিন বা 15 দিন, অথবা আপনি 2026 সালই ধরেন, জানুয়ারির 1 তারিখ থেকে আজকে 25 তারিখ, এই 25 দিনই ধরেন। এই 25 দিনের যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, এগুলো দেখে আপনার কি মনে হয়? সবাই একটা হাহাকারের মধ্যে পড়ে গেছে, সবাই একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দেখেন তো, তফসির ঘোষণা হয়েছে, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে,
প্রচারণাও শুরু হয়েছে, এমনকি ব্যালট ব্যালট পেপারও ছাপানো শুরু হয়েছে। তারপরও দেখবেন যে যারা নির্বাচন করতেছেন তাদের মনের মধ্যেও এই সংশয়, এই ভয়, তাদের মনের মধ্যেও এই সন্দেহ যে নির্বাচনটাকে আদৌ হবে। দেখেন পরিস্থিতি কোন দিকে। অপরদিকে আওয়ামী লীগের সামনে আসার মানে দিন শুরু হয়েছে, তারা সামনে আসতেছে, টিকটিকি দিছে, সামনে আসতেছে। আমরা 18ই জানুয়ারি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের দুজন মন্ত্রী আর আরও কয়েকজন লোক তারা কী করলেন, দিল্লির জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করলেন জুলাই আগস্ট আন্দোলনে জাতিসংঘের প্রতিবেদনের বিপরীতে। তারাও একটা প্রতিবেদন গঠন করছেন, সেই প্রতিবেদন তারা জাতিসংঘের কাছে জমা দিবেন যে দেখেন এটা হলো আসল প্রতিবেদন, আর যেইটা করছে যাকে আপনি প্রতিনিধি মানে এই যে জাতিসংঘের প্রতিবেদন অর্থাৎ এই অনুসন্ধানী দলের যে যাকে প্রধান বানাইছিলেন তার অনেক ভুল আছে, এগুলা রেডি করছেন, সেইটা সংবাদ সম্মেলন করছেন। তারপর আমরা কি দেখলাম, 23শে জানুয়ারি আওয়ামী সভানেত্রী সংবাদ সম্মেলনে তার বক্তব্য প্রচার করা হলো। পাশাপাশি আওয়ামী সভানেত্রী পুত্র শেখ হাসিনা, আওয়ামী সভানেত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এমন একটা সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিলেন যেটা বর্তমান সরকার বা বর্তমানে যে লাল স্বাধীনতা নতুন স্বাধীনতার যারা ধারক বাহক তারা ওন করেন, যার কারণে সমালোচনা করতে পারতেছেন না এবং সজীব ওয়াজেদ জয় সেই বক্তব্যকে প্রত্যাখ্যানও করতে পারতেছেন না। এখন এইটাকে অনেকে বলতেছেন ওই যে সজীব ওয়াজেদ জয় যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের ছোট্ট একটা অংশকে তারা কী করতেছে, তারা হাইলাইট করতেছে এবং সেইটা তুলে ধরে বলতেছে যে দেখো মেটিকুলাস ডিজাইনটা কোন জায়গায়। সজীব ওয়াজেদ জয় বললেন যে তার মার বয়স হয়েছে, তিনি হয়তো রাজনীতিতে সেরকমভাবে আর ফিরতে পারবেন, এটা স্বাভাবিক বিষয়, এভাবে জয় কথাটা বলছেন। এখন সেই ছোট্ট লাইনটা টেনে বলতেছেন যে কোনো সন্তান কি তার মাকে বলতে পারেন যে তার মা ওল্ড ম্যান, বয়স্ক মানুষ হয়ে গেছেন? আমি তাকে প্রশ্ন করি কোন সন্তান বলতে পারে না যে তার মা বয়স্ক হয়েছে? আমরাও তো বলি যে মার বয়স হয়ে গেছে, মা কি এখন এত এত কিছু এত চাপ সামাল দিতে পারবে? বলে না। এটা কিন্তু মাকে ছোট করা না। দেখেন ভুলটা বোঝানো হইতেছে কোথায়, যে তিনি নাকি তার মাকে অবহেলা করতেছেন। তার মা, আমি এই কথাটা শোনার পরে যে তিনি যখন বললেন যে জয় শেখ হাসিনাকে মাইনাস করছে রাজনীতি, কোথায়? আল জাজিরার সাক্ষাৎকারে। বলেন এই প্রশ্নের উত্তর আপনি কোথায় দিবেন? আমি আসবো, আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে আসবো, এটা বলতে পারেন। এইটা কিন্তু তিনি অতীত থেকেই বলতেছেন। সজীব ওয়াজেদ জয় কিন্তু অতীত থেকে, তার 5ই আগস্টের পরে তিনি যেভাবে অ্যাক্টিভ হয়েছেন, এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে তিনি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সকল মহলে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কূটনৈতিক মহল, মানে তিনি তার সর্বোচ্চ দিয়ে কাজ করতেছেন। কী জন্য? দলকে টিকে রাখার জন্য। এই দল কার? এই দল তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এই দলকে নেতৃত্ব দিচ্ছেন দীর্ঘদিন তার মা শেখ হাসিনা। এখন এই যে মা ছেলের মধ্যে ছেলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে দূরত্ব খুঁজে বের করা, নিজেদের মতো উপস্থাপন করা, সেটা করতেই পারে, কিন্তু এটা সচেতন হতে হবে। এখন আসেন আওয়ামী লীগের বিষয়। আওয়ামী লীগ তো ফিরবেই। আওয়ামী লীগের ফেরার জন্য কি ম্যাটিকুলাস ডিজাইনের লাগে? লক্ষ লক্ষ জনতার দল হচ্ছে আওয়ামী লীগ, লক্ষ লক্ষ। আবার বলতেছেন যে এখানে ক্ষমা চাওয়ার বিষয়টা, যেহেতু সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনাকে মাইনাস করলেন, সেহেতু ক্ষমা চাওয়ার বিষয়টাও হয়ে গেল যে তিনি তো আর ফিরতেছেন না। আরে বাবা, ক্ষমা চাইবেন কে? যিনি অপরাধ করছেন তিনি তো ক্ষমা চাইবেন। এখন আমি যদি মনে করি যে আপনি কোনো এক অপরাধ করছেন, তাহলে কি আমার কথা অনুযায়ী আপনি অপরাধী? বা আপনি আমাকে বললেন আমি অপরাধী, আমাকে তো বুঝতে হবে যে আদৌ আমি অপরাধী কিনা, আমি যে কাজটা করছি সেটা কি আমি অন্যায় কাজ করছি নাকি আমার সাথেই অন্যায় হয়েছে। এখন আওয়ামী লীগের বক্তব্য কি, শেখ হাসিনা জয়ের বক্তব্য কি? যে তাদের সাথেই অন্যায় করা হয়েছে,
তারাই অন্যায়ের শিকার, তারাও অন্যায় করেন নাই, এটা তাদের এখনও মতাদর্শ, এবং সেইটা নিয়েই তারা রাজনৈতিক কর্মকাণ্ড এগোনোর চেষ্টা করতেছে। তাহলে ক্ষমা চাওয়ার বিষয়টা কেন আসতেছে? ওই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মতো, যে তিনি পালিয়ে গেছেন। আরে ভাই, পালিয়ে কবে গেলেন, কোথায় দিয়ে গেলেন, কারা সহযোগিতা করলো, কোন যানবাহনে গেলেন, এগুলো একটু বিস্তারিত বিশ্লেষণ করলেই বোঝা যায় তিনি পালিয়ে গেছেন নাকি তিনি তাকে রেখে আসা হয়েছে। ঠিক ক্ষমা চাওয়ার বিষয়টা সেরকম। যখন এই দলটা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানাইতেছে, জাতিসংঘের প্রতিবেদন, সেই প্রতিবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় জাতিসংঘকে আহ্বান জানানোর প্রস্তুতি নিতেছে যে আপনারা আবার নতুন করে অনুসন্ধান করুন, ঘটনাগুলো বিস্তারিতভাবে দেখুন, বোঝার চেষ্টা করুন, এবং যেইটা ঘটছে প্রকৃত প্রতিবেদন আপনারা প্রকাশ করুন। সেই দল কিভাবে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিতে পারে? সকল কিছুই, সকল, আপনি যেভাবেই আলোচনা করেন, যাই করেন না কেন, বাংলাদেশের মানুষকে এইভাবে আর বোঝানো সম্ভব না। বাংলাদেশের মানুষ বুঝে গেছে, বাংলাদেশের মানুষ এটা মানে সত্য মিথ্যার নির্ধারণের প্রক্রিয়াটা খুব ভালোভাবে আয়ত্ত করছে, এবং তারা সেটা প্রয়োগের মাধ্যমে বুঝতে সক্ষম হয়েছে যে আদৌ কারা দেশের পক্ষে, কারা দেশের বিপক্ষে, কারা ম্যাটিকুলাস ডিজাইনার, আর কারা জনগণের হয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত, তাই না? এখন এই যে কোটি কোটি জনতার দল, এই কোটি কোটি জনতার দলকে তো ক্ষমতায় আসতে বা সক্রিয় হতে ম্যাটিকুলাস ডিজাইন লাগে না, এটা আমার ছোট বিদ্যা বুদ্ধিতে আমি যতটুকু বুঝি। তারা অটো সক্রিয় হবে নির্দিষ্ট সময় পরে, কারণ প্রকৃতির একটা খেলা আছে। প্রকৃতির খেলা কোনটা আমি আপনাদের বলি। যখন কোনো বিষয়ে মিথ্যাভাবে উপস্থাপন করা হয়, তখন যদি ওই মিথ্যাকে কি বলে থামানো বা ওই মিথ্যার পরিবর্তে নিজেদের সত্যকে দিয়ে ওই মিথ্যাকে প্রতিহত করার জন্য প্রস্তুতি না থাকে, সেটা প্রকৃতিগতভাবেই মানুষকে বোঝানোর জন্য একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, এবং সেই পরিবেশ পরিস্থিতি মানুষকে বুঝিয়ে দেয় যে দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা। আর যখন রাজনৈতিক দলের ভবিষ্যৎ, গণতান্ত্রিক দেশের রাষ্ট্রের ভবিষ্যৎ সব কিছু তো নাগরিকের উপর, নাগরিক যখন বুঝতে পারেন যে আদৌ সত্য ঘটনাটা কি, তখন যারা পরাজিত হয়েছেন বা যারা মেটিকুলাস ডিজাইনের শিকার বা মিথ্যার শিকার হয়েছেন, তারা ওই জনগণের চাওয়াতেই ফিরে আসে। আর মেটিকুলাস ডিজাইন কাদের লাগে? মেটিকুলাস ডিজাইন লাগে যারা গুপ্ত রাজনীতি করে। মেটিকুলাস ডিজাইন না লাগে যাদের জনগণের সমর্থন নাই। মেটিকুলাস ডিজাইন লাগে যাদের রাজনৈতিক ক্যারিয়ার নাই। মেটিকুলাস ডিজাইন না লাগে যারা নিঃস্বার্থে রাষ্ট্রকে ব্যবহার করতে চায়, তাদেরই মেটিকুলাস ডিজাইন লাগে। সেটা বর্তমানে প্রকাশ্য। আর আওয়ামী লীগের এই যে 2024-এর 5ই আগস্ট পরবর্তী সময় দেখেন তো, কোনো একটা রাজনৈতিক কর্মকাণ্ড ম্যাটিকুলাস ডিজাইন অর্থাৎ আন্ডারগ্রাউন্ড গোপনে করছে কিনা, তারা কর্মসূচি দেন। ছাত্রলীগ সেই কর্মসূচি পালন করেন, যুবলীগ শেষ কর্মসূচি পালন করেন। আমার দেখা যেটা সেটা বলতেছি, হোক সে তাদের ঝটিকা মিছিলে 10 জন লোক, 20 জন লোক, 100-150 লোক, তারপরে তারা প্রকাশ্যে দিনের বেলায় বা রাতের বেলায় মশাল মিছিল রাজপথে করেন। তারা আন্ডারগ্রাউন্ডভাবে করতে আমরা দেখি নাই এখন পর্যন্ত, কেউ প্রমাণ করতে পারে নাই। আমরা অনেক নিউজ দেখছি যে এইটা ডিজাইন করছে আওয়ামী লীগ, ওই ডিজাইন করছে, বাস্তবে প্রতিফলন দেখি নাই। কিন্তু আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ যে কর্মসূচি দেয় সেটা প্রকাশ্যে, তাদের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তাদের নেতাদের বক্তব্য, সেটা প্রকাশ্যে তারা বলেন, এবং প্রকাশ্যে যতটুকু সম্ভব ততটুকুই পালন করেন। তাহলে ম্যাট্রিকুলাস ডিজাইন, আমি কোনোভাবেই যুক্তিতে আসতে পারি নাই, আমি কোনোভাবেই আমার নিজেকে আমি কি বলে আমার যুক্তির মাধ্যমে আমি সিদ্ধান্ত উপনীত করতে পারি নাই। যার কারণে আমি আপনাদের কাছে আবারও শেষে প্রশ্ন করলাম যে আওয়ামী লীগ কোটি কোটি জনতার দল, এই আওয়ামী লীগকে ফিরে আসতে কি ম্যাটিকুলাস ডিজাইনের প্রয়োজন আছে, নাকি তাদের সেই ম্যাটিকুলাস ডিজাইন তারা এখন নিজেরাই সেটাকে কনভার্ট করে অন্যের উপর চাপিয়ে দেওয়া, বা তারা যেটা যেভাবে করছে সেইটা অন্যকেও সেরকমভাবে ভাবতেছে? এটাও হতে পারে যে তারা যেভাবে করছে অন্যকেও তারা সেইভাবেই ভাবতেছে। আর আওয়ামী লীগ তাদের, আমার তো যতটুকু ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে বুঝি, আওয়ামী লীগের তো ম্যাটিকুলাস ডিজাইন লাগবে না। আওয়ামী লীগ এমনিতে ফিরে আসবে, কারণ আওয়ামী লীগ
কোটি কোটি জনতার দল। প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।